আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো অনেকদিন পর নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম, আশা করি ভালো লাগবে। এখানে মাছ আনা হয়েছে, ইলিশ মাছ, সেই ভোলার থেকে মাছগুলো আনা হয়েছে, প্রায় অনেকগুলো মাছ এখানে। তো বক্সটা এখন খোলা হবে, দেখি ভিতর কি অবস্থা। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু কিচ্ছু হয় নাই, বরফগুলো ঠিক শক্ত রয়ে গেছে, অনেক শক্ত রয়ে গেছে, একটু গলেনি বরফ। তো এগুলোকে এখন বের করব। তো মাছগুলো বের করে নিয়েছি, এখন এগুলোকে খুব সুন্দর করে ধুয়ে তারপর পলিথিনে একটা পলিথিনে পেঁচিয়ে তারপর রাখবো। ধুয়ে নিব প্রথমে আমি, তারপরে রাখবো পলিথিনে। তো এখানে প্রায় অনেকগুলো মাছ, প্রায় 24টা মাছ এখানে মাছ প্রায় 1.5 কেজি ওজনের এক একটা মাছ। তো দেখেন বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়েছে মাছ দেখে। তো মাছগুলো বাচ্চারা ধরতেছে। বাচ্চারা খুবই খুশি মাছগুলো দেখে, অনেক বড় বড় মাছ। দেখেন এরা কিন্তু ধরতে পারতেছে না, প্রায় 2 কেজি ওজনের মাছ। তো মাছগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, ধুয়ে পলিব্যাগে করে একটা একটা করে পেঁচিয়ে তারপরে সংরক্ষণ করতেছি আমি মাছগুলোকে। তো এইভাবে করলে প্রায় অনেক দিন ভালো থাকে, মাছগুলো নষ্ট হয় না। এখানে প্রায় 24টা মাছ। তো একটা মাছ আমি রেখে দিয়েছি, যেটা আমি ভাজি করব। এর জন্য আমি এটাকে দেখেন সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো এটা এখন কাটা হবে, কেটে তারপর এটাকে ভাজি করব। একদম টাটকা, একদম তাজা জ্যান্ত ইলিশ মাছের ফ্লেভার পাওয়া যাবে এটা দিয়ে। পেটটা না ভালো লাগছে পরিষ্কার করে। ডিম ভিতরে থাক, ডিম নাই আছে, ডিমটা দেখো না পানি পাই করে বার করে ভিতরে থাক। ডিম কদিন বড় বড় ছড়িয়ে দেবো না, এখন ডিম পাওয়া যাবে না, সব মাছ ডিম পাবে, সব বড় মাছ হলে ডিম একটা পিস করে দেবো। অক্টোবরটা চলতে যেতে এই পিসটা আমাদের ইউটিউবার খাবে, এই কারণে বড় রেখেছে। মাছ আমি কেটে নিলাম, এখন এগুলোকে ভাজি করব। যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন, ভিডিওগুলো আপনারা দেখবেন। আল্লাহ হাফেজ।